নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। চলে এলাম গল্পের কমেন্ট পড়তে। গতকাল আপলোড করেছিলাম কাছের মানুষ নামক একটি গল্প। যাদের যাদের গল্পটি ভালো লেগেছে সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্ট করেননি তাদেরকেও। অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। কথা না বাড়িয়ে শুরু করি আজকের কমেন্ট পর্ব। কাছের মানুষ গল্পে অনেকেই কমেন্ট করেছেন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করছি। রিম্পা কমেন্ট করেছে, গল্পের ট্রেলারটা শুনে খুব এক্সাইটেড ছিলাম, তাই সবার প্রথমেই চলে এলাম দিদি। থ্যাংক ইউ রিম্পা। মিতালি লিখছে ভালো, থ্যাংক ইউ মিতালি। রূপশ্রী ঘোষাল লিখছে খুব 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 ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ। বন্দনা চক্রবর্তী স্প্লেন্ডেড, থ্যাংক ইউ। পিয়াশ্রী ধর লিখছে ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। রাকেশ লিখছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দিশা বিশ্বাস খুব সুন্দর, আমি রোজ ঘুমানোর আগে আপনার গল্প শুনি, থ্যাংক ইউ সো মাচ। মিলি দি লিখছে দারুণ হয়েছে, থ্যাংক ইউ মিলি দি। শ্রদ্ধা লিখছে তোমার এই থিমের মধ্যে আরও কিছু দিতে বাকি গল্পটা আমার ব্যক্তিগতভাবে মন ছুঁয়ে গেছে এবং ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আসলে আমি আবেগঘন মনস্তাত্ত্বিক গল্পগুলো ঠিকমতো বুঝতে পারি না, তাই আমার অতটা ভালো লাগে না ওই গল্পগুলো, কিন্তু তুমি গল্প লিখেছো আর পড়েছো মানে আমাকে তো শুনতেই হবে। যাই হোক, খুব ভালো হয়েছে লেখা, থ্যাংক ইউ। চন্দ্রানী লিখছে দারুণ, থ্যাংক ইউ চন্দ্রানী। এইবার দেবাশিস হাজরা লিখছে দারুণ 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 দারুণ, খুব সুন্দর হয়েছে, আমি যতই গল্প শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার বাড়ি দিদি সাউথ 24 পরগনা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। এইবার সুদীপ্ত লিখছে খুব সুন্দর গল্প দিদি, থ্যাংক ইউ। রূপশ্রী ঘোষাল লিখছে প্লিজ 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 দিদি ভাই। কি জন্য? ও আচ্ছা, এই জন্য। আমার আপনার প্রায় সব গল্প শোনা হয়ে গেছে, আমার নামটা শুধু একটা জায়গায় ইউজ হয়েছে, সেটা হলো রূপশ্রী পল্লী। আমার সেটা ভালো লাগেনি দিদি ভাই, প্লিজ আমার নামটা একটা ক্যারেক্টারে ইউজ করুন। আর হ্যাঁ, একজন ওয়াইফের ক্যারেক্টার, বিকজ আমি আমার বরকে খুব ভালোবাসি। সর্বপ্রথম বলি, রূপশ্রী পল্লী একটা জায়গার নাম, গল্পে সেই জায়গার নামের বেসেই এখানে ইউজ করা হয়েছে। আর যখন আমি গল্প তৈরি করি তখন অবশ্যই তোমার নাম ব্যবহার করার চেষ্টা করব, কিন্তু সেটা কোনো স্ত্রীও হতে পারে অথবা কোনো প্রেমিকাও হতে পারে। আমার গল্প যখন আমি লিখি তখন অনেকেই রিকোয়েস্ট করে তাদের নাম ব্যবহার করার জন্য, আমি যথাসাধ্য ব্যবহার করার চেষ্টা করি। সবারটা হয়, আবার কারো কারোটা আমি ভুলেও যাই, করতে পারি না, তবে চেষ্টা করব। আর হ্যাঁ, একজন ভালো প্রেমিকা বা একজন খুব ভালো স্ত্রী এরকম একটা চরিত্রে দেবারই চেষ্টা করব। আপাতত অনেক দিনের কাজ আমার কমপ্লিট করা আছে, তাই এই মুহূর্তে নতুন করে যখন আবার লেখা শুরু করব তখন আমি রূপশ্রী নামটা ইউজ করে অবশ্যই লেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেছে সেই সমস্ত শ্রোতা বন্ধুদের। এইবার গতকাল আমি কাছের মানুষ গল্পের ওপর বেস করে একটা প্রশ্ন করেছিলাম, এই গল্পের নায়কের চরিত্রে কে? তা উত্তর অনেকেই দিয়েছেন, সবাই কমেন্ট করেননি। যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে শ্রেয়া, অবভিয়াসলি অরুণ, আর হিরোইন সীমা, একদম ঠিক। বন্দনা চক্রবর্তী লিখেছে অরুণ, এটাও ঠিক। মারিয়া লিখছে অরুণ, হ্যাঁ। আর শ্রদ্ধা দাসও লিখেছে অরুণ, থ্যাংক ইউ সো মাচ। বাদবাকি আরও অনেকেই উত্তর করেছে, তবে তারা সেটা লিখে করেনি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই সমস্ত শ্রোতা বন্ধুদের যারা গল্প শুনে মন্তব্য করেছেন, পাশে রয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনারা পাশে থাকবেন এবং গল্পের মন্তব্য করবেন।
আর এইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখা হবে আবার আগামীকাল ঠিক বিকেল 3টে নতুন একটি গল্পের শর্ট ভিডিওর সাথে এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পের সাথে। আশা করব প্রত্যেক দিনের মতো সেই দিনও আপনারা গল্প শুনে মন্তব্য করবেন, পাশে থাকবেন এবং সাহায্য করবেন। অবশ্যই গল্পের ওপর বেস করে প্রশ্ন পর্বও থাকবে, উত্তর দেবেন। কমেন্ট পড়ার পর শেষে আমি সেই উত্তরটা সকলকে জানিয়ে দেব। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরো একটি সৃষ্টির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। শুভরাত্রি।